हाई बंधुरा आज के आरेकटी ब्लग निये चले एलाम तोमादेर काछे। आर ब्लगेर शुरूते तोमरा देखते पाচ্ছ যে আমি জামা কাপড় মেলছি। হ্যাঁ বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠে কিন্তু সবার আগে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, কারণ আজ কটা দিন ধরে বৃষ্টি হওয়াতে প্রচুর জামা কাপড় জমে গেছে। আজকে ভোরবেলাতেও কিন্তু ভালোই বৃষ্টি হয়েছিল, আর বর্ষাকালে তো এমনই হয়, কখনো বৃষ্টি কখনো রোদ। একবার জামা কাপড় তোলো আর একবার জামা কাপড় মেলো, বর্ষাকালে কিন্তু এটা একটা বিশাল বড় কাজ। আজকে যথারীতি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কিন্তু তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি, কারণ আজকে আমার বাবার মাথায় জল ঢালতে হবে। প্রতি বছরই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাই জলেশ্বর মন্দিরে। এবছরে দ্বিতীয় সপ্তাহ হয়ে গেল, আর 2 সপ্তাহ বাকি আছে। তার মধ্যে মিষ্টির পরীক্ষা, জানি না যেতে পারবো কিনা। এবছর বাবার মাথায় জলেশ্বর মন্দিরে জল ঢালতে যেতে পারবো কিনা জানি না, তবে 12 মাসের প্রতি সপ্তাহে সোমবার আমি করি, সেরকমই বাড়িতে আমি করছি। ঠাকুরের বাসনগুলো বাইরে বার করে ঠাকুর ঘরটা লেপে নিচ্ছি, আর আগেই আমি ফুল তুলে নিয়েছিলাম। আজকে কি হয়েছে জানো তো বন্ধুরা, আজকে আমি ফুল তুলতে গেছি, মানে আমাদের বাড়িতেই আকন্দ ফুল গাছ আছে, গুনে গুনে 4টে কি 5টা ফুল পেয়েছি, তাও খুবই ছোট ছোট। আর নীলকণ্ঠ ফুল তো পাইনি, আর গাছে কিছু জবা ফুল হয়েছিল, সেগুলোই তুলে নিয়ে এসেছি। যারা যারা 12 মাস প্রতি সপ্তাহে নিরামিষ খায় না বা শিবের মাথায় জল দেয় না, তারা কিন্তু এই চৈত্র মাসে আর এই শ্রাবণ মাসটা কিন্তু প্রতিটা সোমবারই কিন্তু করে, মন্দিরেও যায় প্লাস বাড়িতেও পুজো করে। সেই কারণে নীলকণ্ঠ ফুল আর আকন্দ ফুল কিন্তু পাওয়া যায় না, কিনে নিয়ে এসে পুজো দিতে হয়। আর এই সময়টা গাছে ফুলও কম ফোটে। মিষ্টির বাবা ঘুম থেকে উঠে বেলপাতা আর ঠাকুরের মিষ্টি এনে দিয়েছে, তারপরে গেছে বাজার করতে। ওদিককার কাজকর্ম সেরে ফাঁকে চলে এসেছি মিষ্টিকে খাওয়ানোর জন্য। মিষ্টিকে যদি এখন একা একা খেতে বলি, হয় ওকে ফোন দিতে হবে, নইলে ওকে টিভি দিতে হবে। আর আমাদের টিভিটা কদিন হলো খারাপ হয়ে গেছে, আর ফোন আমি ওকে দেবো না, সেই জন্য আমি তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে খাইয়ে বাকি কাজগুলো সেরে নেবো। মিষ্টিকে একা একা খেতে দিলে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দেবে। আর এদিকে দেখো মিষ্টির বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছে। মিষ্টির বাবাকে বলেছিলাম ফল আর কিছু ফুল নিয়ে আসতে, ওর বাবা ভুলে গেছে। যাই হোক, ভীষণ রাগ হচ্ছিল, কিছু করার নেই, এখন পুজো তো দিতেই হবে, তাই তাড়াতাড়ি করে কিন্তু আমি বাকি কাজগুলো সেরে স্নান করে চলে এসেছি আলতা পরতে। আলতা পরে নিয়ে এবার কাপড় পরে নিয়ে তারপরে যাবো আমি ঠাকুর ঘরে পুজো করতে। আলতা পরা হয়ে গেছে, এবার আমি কাপড় পরে নেব। এই দেখো বন্ধুরা, কাপড় পরা হয়েও গেছে, আমি সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরে যে গোছানো হয়ে গেছে। যাই হোক, গোছানোর পরে দেখছি কপালে তো টিপ পরা হয়নি। তারপরে আমি এই দেখো খুঁজে খুঁজে টিপটা বার করলাম, সবসময় পরি না বলে খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, এই যে টিপ পরে নিয়েছি। টিপ পরে এবার সোজা চলে যাব ঠাকুর ঘরে। এই যে ঠাকুর ঘর থেকে জলে ঘট নিয়ে আমি চলে এসেছি তুলসী মন্দিরে। তুলসী মন্দিরে তুলসী মাতাকে জল দিয়ে প্রণাম করে নিলাম। আমি কিন্তু প্রতি সপ্তাহে নির্জলা উপোস থেকে শিবের মাথায় জল ঢালি, আর সেদিনকে আমি নিরামিষ খাই। আগে যখন আমি জানতাম না, তখন বাবাকে পাথরের থালাতে রেখে কিন্তু মাথায় জল ঢালতাম এবং ফুল বেলপাতা সব কিছুই দিতাম। একজনের কাছে আমি শুনেছি যে তামার থালাতে স্নান করিয়ে তারপরে পাথরের থালায় রেখে ফুল বেলপাতা দিতে, তারপর থেকে কিন্তু আমি তাই করি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিটও হয়ে গেছে। আমি মিষ্টিকে বলেছিলাম আমি পুজো দিয়ে আসছি, তুমি ঘুমিয়ে পড়ো। ও কি করেছে, ছটপট ছটপট করছে, ঘুমাচ্ছে না। যতক্ষণ ওর পাশে গিয়ে ঘুমাবো ততক্ষণ ও ঘুমাবে না। আমি ভেবেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে ওর পাশে গিয়ে শোবো। যাই হোক, কোনো কারণবশত আজকে কিন্তু দুপুরবেলা আমার খাওয়া হয়নি। তারপরে আমি ড্রেসটা চেঞ্জ করে ওর পাশে গিয়ে শুয়েছিলাম। এই দেখো ঘুম থেকে উঠেও পড়েছে, আমি একটু শুয়েছিলাম। যাই হোক, আমি আর ঘুমাইনি। আর এই দেখো ঘুম থেকে উঠে কেমন দুষ্টুমি করছে। দুপুরবেলা আমি কোনোদিনই ঘুমাই না, আজকে ভেবেছিলাম একটু শোবো, কারণ শরীরটা ভীষণ দুর্বল লাগছিল। কিন্তু বিকেলে মিষ্টির আবার নাচের স্কুল আছে, সেই জন্য অ্যালার্ম দেওয়া ছিল যে উঠে তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম। যাই হোক, এত বৃষ্টি হচ্ছিল যে বৃষ্টির কারণের জন্য আজকে কিন্তু ওর ক্লাসে যেতে পারলাম না। আজকে খেলতেও যেতে পারিনি, তাই আমার সঙ্গে দুষ্টুমি করছিল। আর এই দেখো হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর বাইরে গিয়ে কি মজা করছে দেখো সন্ধ্যেবেলাটায়। তারপরে মিষ্টিকে একটু খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছিলাম। পড়ানো হয়ে যাওয়ার পরে ওকে খাইয়ে দাইয়ে বলেছি তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু কাজ করব। যাই হোক, ওকে বিছানা টিছানা করে শুয়ে দিয়েছি, আর আমি বসে বসে তরকারি কাটছিলাম, কারণ কালকে মিষ্টির একটা স্পেশাল ডে আছে, সেই কারণে। আর মাঝে মাঝে আমি ওর দিকে তাকাতাকি করছিলাম, তাকিয়ে দেখছি ও ঘুমায়নি। আমি যতক্ষণ না ওর পাশে গিয়ে শোবো ততক্ষণে ও ঘুমাবেই না। এদিকে ওর বাবাও এখনও বাড়িতে আসেনি, ওর বাবার বাড়ি আসতে আসতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে যায়। এবার ততক্ষণ ও জেগে বসে থাকবে। আমি ভাবলাম যে শুয়ে পড়লে ভালো হয়, কালকে ওর একটা স্পেশাল ডে আছে, কিন্তু যাই হোক দেখো ঘুমাচ্ছেই না। তারপরে কি করেছে, কিছুক্ষণ পর একেবারে উঠেই চলে এসেছে আমার কাছে, এসে কি করছে রসুন ছাড়ানো শুরু করে দিয়েছে। এই দেখো বন্ধুরা,
মানে যতক্ষণ না আমি ওর পাশে গিয়ে শোবো ততক্ষণও ঘুমাবে না। তার মধ্যে ওর বাবা এখনও বাড়িতে আসেনি। যাই হোক, তারপরে কিন্তু ওর বাবাও চলে এসেছে, আমরা সবাই জেগেছিলাম, কেউই ঘুমায়নি। আর তার মধ্যে ওর বাবা বাড়ি আসার পর 12টাও বেজে গেছে, একেবারে ওকে বার্থডে উইশ করে দিলাম।